খিলাফতের শাসন ছাড়া এ বিশ্বভুবন যায় না গড়া। ঠিক কিনা? আরেকটু আস্তে বলেন, ঠিক কিনা? আল্লাহর আইনার খিলাফতের শাসন ছাড়া এ বিশ্বভুবন যায় না গড়া। অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশে হারা, তাই তো আজি পাগল পাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা চেঞ্জ করেন, ওখানে বসে থাকলে তো হবে না, দেখতে হবে, এটা আওয়াজ হয় না, চেঞ্জ করেন এটা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 17 বছর বয়সে, একটু কথা বলেন, কয় বছর বয়সে? 17 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত হলেন, ব্যথিত হলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। এই আরব জাহানের লোকেরা অন্যায়, অশ্লীলতা, সীমা লঙ্ঘনের সাথে জড়িত, মূর্তি পূজার সাথে জড়িত, পাথরের পূজার সাথে জড়িত, গাছের পূজার সাথে জড়িত। কাবা ঘরের মধ্যে এই সব মূর্তি এগুলো রেখে পূজা করে মানুষেরা, এবং অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, কন্যা সন্তানকে জীবিত হত্যা করে। কাউকে পর্যন্ত দুর্বলের উপর অত্যাচার, সকলের উপর কোনো অত্যাচার নাই। এই বৈষম্য, অন্যায়, অবিচার দেখার পরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় অত্যাচার বন্ধ করার জন্য, সামাজিক বৈষম্য দূর করার জন্য, শান্তির সমাজ গঠন করার জন্য হিলফুল ফুজুল নামক সংগঠন গঠন করলেন 17 বছর বয়সে। আমার কথা বুঝে থাকলে সবাই মিলে জবাব দিবেন। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী হিলফুল ফুজুল গঠন করলেন কত বছর বয়সে? অনেকে বলেন নাই, আপনারা বলছেন, একটু বলতে হবে, কত বছর বয়সে? 17 বছর বয়সে। খুব ভালো করে শোনেন, 17 থেকে 40 কত বছর হলো? মাঝখানে কত বছর হলো? এই 23 বছর পর্যন্ত হিলফুল ফুজুলের মূলনীতির আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির সমাজ গঠনের চেষ্টা করে গিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। একটু মেহেরবানি করে বলেন তো, এই 17 থেকে 40, এই যে মাঝখানে 23 বছর দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল? জোরে বলতে হবে, হয়েছিল? হয়েছিল? শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। এবার দেখেন, 40 বছর বয়সে যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সংবিধান, মানুষের জীবন সমস্যার সমাধান, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন 40 বছর বয়সে, আল্লাহর নবী 40 থেকে 63 কত বছর হলো? কথা কয় না, কথা কয় না। কত বছর হয়েছে? এই 40 থেকে 63, এই 23 বছর আল্লাহর নবী শান্তি প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছিলেন। বলেন, পেরেছিলেন কিনা? কথা বলতে হবে, পেরেছিলেন কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করে 40 বছর বয়স পর্যন্ত হিলফুল ফুজুলের মূলনীতির আলোকে এই 23 বছর শান্তি প্রতিষ্ঠিত করার অক্লান্ত পরিশ্রম করেছেন। শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, কিন্তু 40 বছর বয়সে কোরআন নাজিল হওয়া শুরু থেকে
63 বছর পর্যন্ত এই 23 বছরে আল্লাহর নবী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। আপনাদের কাছে প্রশ্ন হলো, আগে আল্লাহর নবী নিজস্ব মূলনীতির আলোকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছেন। পরে বিশ্ব নবী 40 থেকে 23 বছরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে সফল হলেন কেন? জোরে বলতে হবে, কথা বুঝে থাকলে বলেন, চুপ থাকার সুযোগ নাই। এতদিন আমরা চুপ ছিলাম, কিচ্ছু বলি না, এখন আর চুপ থাকতে চাই না, ঠিক না? এখন বলেন 40 থেকে 63 এই 23 বছরে শান্তি প্রতিষ্ঠিত করতে পারলেন কেন? একটু জোরে বলতে হবে, কেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মানুষের বুদ্ধি দিয়ে রচিত মূলনীতি দিয়ে 23 বছর চেষ্টা করে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম দিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে আল্লাহর নবী শান্তি প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। আমরা যারা এখনো মানুষের তৈরি করা মূলনীতি নিয়ে শান্তি প্রতিষ্ঠার চিন্তায় আছি, কোশ্চিনকালেও শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আমরা যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য সেই কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। সূরার নাম হুজুরাত। সবাই বলেন সূরার নাম কি? যারা কথা বলতে পারেন না তারা চুপ থাকেন, যারা পারেন তারা বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার 12। জোরে বলেন আয়াত নাম্বার 12। আমার সম্মানিত বন্ধুগণ, অন্তরের কান লাগিয়ে কথাগুলো শুনতে হবে। কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য আপনার দিমাগকে, বিবেককে কাজে লাগাতে হবে। ঘুমাবেন, আরাম করে বসবেন, কোরআনের কথাগুলো বুঝতে পারবেন না। দুটো কান আপনার চামড়ার যেমন আছে, অন্তরের দুটো কান আছে। শুধুমাত্র চামড়ার কান দিয়ে নয়, অন্তরের কান দিয়ে কথাগুলো বোঝার জন্য নিয়ত করে তারপরে বসেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে মাঝে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যান্ন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের শুরুতে তামাম দুনিয়ার যত মুমিন বান্দা বান্দি আছে, সকল মুমিন বান্দা বান্দিদেরকে ডেকে বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাল-যান্ন। তোমরা মন্দ ধারণা পোষণ করে, অধিক ধারণা পোষণ করে কথা বলা থেকে বিরত থাকো। ধারণা করে, অনুমান করে, আন্দাজে কথা বলা নিষেধ করে দিয়েছেন কে? আমার সম্মানিত বন্ধুগণ, অনুমান করে, আন্দাজে ধারণা করতে, ধারণা করে কথা বলতে রব্বুল আলামিন যদিও নিষেধ করে দিয়েছেন, একটু মেহেরবানি করে বলেন তো আমাদের জীবনে অনুমান করে, আন্দাজে ধারণা করে কথা বলার অভ্যাস আমাদের মধ্যে আছে নাই? কম না বেশি? এমনিতে যেমন আমরা অনুমান করে আন্দাজে মন্তব্য করতে পছন্দ করি, আবার বর্তমান সময়ে অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, অন্য যত প্ল্যাটফর্ম আছে ওগুলোতে আমরা কারো ব্যাপারে অনুমান করে আন্দাজে কথা বলে নিজের মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করি, ভালো মন্দ যাচাই বাছাই করার চেষ্টা করি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অনুমান করে, আন্দাজে ধারণা করে কোনো কিছু পরিপূর্ণ না জেনে কথা বলার ব্যাপারে কি বিধান দিয়েছেন কোরআনুল কারীমে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, এমন বিষয়ের পেছনে পড়ো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তুমি কোনো কিছু জানো না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, রব্বুল আলামিন মানুষকে চোখ দিয়েছেন দেখে জ্ঞান অর্জনের জন্য, কান দিয়েছেন শুনে জ্ঞান অর্জন করবেন, অন্তর দিয়েছেন বুঝে শুনে মন্তব্য করবেন। আপনি কোনো কিছু নিজের চোখে দেখলেন না, নিজের কানে শুনলেন না, নিজের অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করলেন না, যাচাই বাছাই করার চেষ্টা করলেন না, না বুঝে, না শুনে, না দেখে যারা মন্তব্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন
এই চোখ কান অন্তরের জন্য আল্লাহর দরবারে আসামি কাঠগড়ায় দ্বারা জবাবদিহি করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ইতিপূর্বে আমরা দেখেছি নিরপরাধ লোকদের বিরুদ্ধে যখন মামলা হয়েছে তখন জালিম সরকারেরা, জালিম শাসনের জালিম যারা শাসক ছিল তাদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে কিছু লোককে ভাড়া করা হয়েছে। তারা বলেছে এই লোকটাকে আমি কিছু করতে দেখি নাই, উমুকের কাছে শুনেছি তিনি এগুলো করেছেন। যারা শুনে না জেনে মন্তব্য করেছেন, সাক্ষ্য দিয়েছেন, অবশ্যই তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর আদালতের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এখন যদি আমরা রব্বুল আলামিনকে প্রশ্ন করি, রব্বুল আলামিন, আমরা যদি অনুমান করে আন্দাজে কথাগুলো বলেই ফেলি তাহলে বিষয়টা কেমন হবে, ব্যাপারটা কি দাঁড়াবে? রব্বুল আলামিন স্পষ্ট করে জবাব দিয়েছেন, তাহলে কিছু ধারণার কারণে তোমাদের আমলনামায় পাপ জমা হবে। তাহলে অনুমান করে আন্দাজে ধারণা করে কথা বলে আমলনামায় পাপ জমানোর কোনো প্রয়োজন নাই, ঠিক না? এরপরে শব্দ রব্বুল আলামিন কি বলেন? এরপরে শব্দ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, অন্য কারো দোষ নিয়ে গোয়েন্দাগিরি করো না। অন্যের দোষগুলো খুঁজে খুঁজে বের করার তোমার কোনো প্রয়োজন নাই। কিন্তু অনেক মানুষ আছে অন্যের দোষগুলো খুঁজে খুঁজে বের না করলে পেটের ভাত হজম হয় না, আছে না? এই যে আপনাদের বলে যেমন চায়ের দোকান আছে, আল্লাহর নবীজির হাদিস হলো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার তোমরা এশার নামাজের আগে ঘুমাবে না অসুস্থতা ছাড়া, এশার নামাজের পরে অতিরিক্ত কথা বলবে না প্রয়োজনীয় কথা ছাড়া। কিন্তু আমাদের চরিত্র এমন হয়ে গিয়েছে রাত 12টা পর্যন্ত অন্যের দোষ চায়ের দোকানে বসে চর্চা না করলে আমাদের রাতের ঘুমই হয় না, এমন লোক আছে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যদি আপনি অন্য কোনো ব্যক্তির দোষ জানার পরেও তার